শর্মিষ্ঠা পালনির অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে কলকাতা হাইকোর্টে। শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেছেন বিচারপতি রাজা বসু চৌধুরী। আরও একবার জানিয়ে রাখতে চাই, শর্ত সাপেক্ষে শর্মিষ্ঠা পালনির অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে কলকাতা হাইকোর্টে। মঞ্জুর করেছেন বিচারপতি রাজা বসু চৌধুরী। ঠিক কি শর্ত চাপানো হয়েছে এই জামিন মঞ্জুরের ক্ষেত্রে, ষষ্ঠী চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ষষ্ঠী, ঠিক কি শর্তের বিনিময়ে শর্মিষ্ঠা পালনিকে জামিন দিয়েছে হাইকোর্ট? দেখো, প্রথমেই যে কথাটা বলে রাখবো যে অপারেশন সিন্দুর এবং সেই অপারেশন সিন্দুর নিয়েই মূলত পোস্ট করেছিল এই শর্মিষ্ঠা পালনি এবং হরিয়ানার গুরগাঁওয়ের বাসিন্দার, এবং সেই পোস্টকে ঘিরেই সেখানে মনে হয়েছে ওই পোস্টে কোনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে। এই মর্মেই কলকাতায় 4টি অভিযোগ দায়ের হয়েছিল এবং যার মধ্যে গার্ডেন রিচ, আনন্দপুর, পাশাপাশি আরও 2টি থানায় অভিযোগ দায়ের হয়। তবে গার্ডেন রিচ থানায় যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতেই মূলত এই গুরগাঁও থেকে এই শর্মিষ্ঠা পালনিকে গ্রেপ্তার করে পুলিশ এবং তারপরে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় এবং কলকাতায় আলিপুর আদালত জুডিশিয়াল কাস্টাডিতে নির্দেশ দিয়েছিলেন। এবং গত পরশু অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় শর্মিষ্ঠা পালনির পরিবার এবং সেই আবেদনের ভিত্তিতে আজকে দীর্ঘ শুনানি হয়েছে। গত মঙ্গলবার শুনানি হয় এবং তারপরে আজকে, এবং টানা শুনানির শেষে মূলত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। শর্মিষ্ঠা পালনি যেহেতু একজন আইনের ছাত্রী এবং তার 4th সেমিস্টার চলছে, ফাইনাল ইয়ার, এবং যে অভিযোগ মূলত তার বিরুদ্ধে আনা হয়েছে সেই অভিযোগগুলো কিন্তু সম্পূর্ণ উল্লেখ করা হয়নি। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যে এফআইআর করা হয়েছিল সেইটা কগনিজেবল অফেন্স না নন কগনিজেবল অফেন্স, অর্থাৎ যে অভিযোগ করা হয়েছিল অভিযোগকারীর পক্ষ থেকে সেটা অপরাধমূলক না অপরাধমূলক নয়, এই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট করা যায়নি। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন যে এই ঘটনার তদন্ত যেহেতু প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই এখনই যাতে শর্মিষ্ঠা পালনির জামিন মঞ্জুর না করে কলকাতা হাইকোর্ট, এই মর্মে তীব্র প্রতিবাদ জানায়। যদিও মামলাকারীর পক্ষ থেকে তারা দাবি জানিয়েছে এবং বহু তথ্য তারা আদালতের কাছে জমা দিয়েছে। যে সময় শর্মিষ্ঠা পালনি এই ভিডিওটি আপলোড করেছিল এবং পরেই তার অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও ডিলিট করে দেয়। শুধু তাই নয়, তার কাছে যে পোস্টগুলো এসছে সেই পোস্টগুলো এত নোংরা ধরনের সমস্ত মন্তব্য, সেই সমস্ত মন্তব্য আজকে আদালতে যেমন জমা দিয়েছে, রাজ্যের পক্ষ থেকে কেস ডায়েরি তারা জমা দিয়েছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর 3টি গ্রাউন্ডেই মূলত আজকে জামিন মঞ্জুর হয়েছে শর্মিষ্ঠা পালনির। প্রথম, তিনি যেহেতু ছাত্রী, এইটা লাস্ট ইয়ার রয়েছে এবং সে জেলে থাকলে তার পরীক্ষা, তার আগামী ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে অভিযোগ করা হয়েছে সেটা অপরাধমূলক না অপরাধমূলক নয় সেটা এখনো বিচার হয়নি। এবং তৃতীয়ত হচ্ছে যে এফআইআর করা হয়েছিল এবং এফআইআর এর পরবর্তী যে তদন্ত, সেই তদন্তের যে কেস ডায়েরি, সেই কেস ডায়েরিতেও কিন্তু একাধিক জায়গায় প্রশ্ন রয়েছে। তাই স্বাভাবিকভাবেই হাইকোর্ট বিচার করেই মূলত শর্মিষ্ঠা পালনিকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে এবং সেখানে বলা হয়েছে তদন্তকারী আধিকারিকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং তার যে পাসপোর্ট, সেই পাসপোর্ট তদন্তকারী আধিকারিকদের কাছে জমা রাখতে হবে, নিয়মিত থানায় যোগাযোগ রাখতে হবে, দেশের বাইরে যেতে পারবে না এবং 10,000 টাকার বন্ডেই মূলত তার জামিন মঞ্জুর করা হয়েছে। তবে আজকেই শর্মিষ্ঠা পালনির জেল মুক্তি হচ্ছে না, তার কারণ যেহেতু গ্রীষ্মে অবকাশকালীন আদালত চলছে, তাই স্বাভাবিকভাবেই আগামীকাল কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ আলিপুর আদালতে পৌঁছবে এবং আলিপুর আদালতের পৌঁছানোর পরেই মূলত জেল মুক্তি হতে পারে শর্মিষ্ঠা পালনির। তবে কলকাতা হাইকোর্ট কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে শর্মিষ্ঠা পালনির যাবতীয় নিরাপত্তার দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে, এই নির্দেশও কিন্তু ইনক্লুড করেছেন বিচারপতি রাজা বসু চৌধুরী। বেশ, নজর থাক ষষ্ঠী, আপাতত তোমাকে ধন্যবাদ। শর্মিষ্ঠা পালনির শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর, 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দিয়েছেন বিচারপতি রাজা বসু চৌধুরী। তবে আজই জেল মুক্তি হচ্ছে না তার, আগামীকাল তার জেল মুক্তির সম্ভাবনা রয়েছে। তবে নিয়মিত কিন্তু পুলিশের সঙ্গে তাকে যোগাযোগ রাখতে হবে, শহরের বাইরে তিনি যেতে পারবেন না, তেমনটাও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।